হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনশ্রী। আর আজকে আমি চলে এসেছি তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। আমি ভীষণ খুশি হয়েছি যে আমার প্রিভিয়াস একটা ভিডিওতে তোমাদের মধ্যে থেকেই 2-3 জন আমায় বলেছিলে যে আহ, চুলে আর কি হেয়ার অয়েলিং অ্যান্ড তেল দেওয়া চুলে যে সমস্ত হেয়ার স্টাইলগুলো হয় আহ, সেগুলোর মধ্যে কয়েকটা তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি নিজেও বুঝি যে অলওয়েজ চুলে শ্যাম্পু দিয়ে রাখাটা তো পসিবল নয়, চুল ভীষণ ড্যামেজ হয়ে যায়। তো মাঝে মধ্যে এমন হয় যে হয়তো অয়েলিং করা আছে আর এদিকে বেরোনোর কোনো একটা প্ল্যান হলো, তো তখন হুট করে গিয়ে শ্যাম্পু করা, আর সেটা যদি ঠান্ডার দিন হয় তাহলে তো আরোই কোনো কথা নেই। তো থ্যাংক ইউ তোমাদের আমাকে সাজেস্ট করার জন্য যে আমি এই সমস্ত টপিকেও ভিডিও বানাতে পারি। তো আজকে আমি সেরকমই একটা ভিডিও বানাচ্ছি। আমার চুলে একদম অল্প পরিমাণে তেল দেওয়া আছে। আমি এটা সবসময় মনে করি যে বেশি খাওয়ার যেরকম আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেরকম বেশি তেল কিন্তু চুলের পক্ষেও ক্ষতিকারক। ঠিক আছে, একদম সামান্য পরিমাণে তেল আমার স্ক্যাল্পে আমি দিয়েছি। আর চুলের যে বডিতে একদম সামান্য পরিমাণে নিয়ে জাস্ট জাস্ট এভাবে এভাবে আমি ম্যাসাজ করেছি, এর থেকে বেশি কিচ্ছু না। কখনোই অত্যাধিক পরিমাণে তেল আমি দিই না আমার চুলে, বিকজ আমার মনে হয় যে সেটা মানে এমনিতে কি আমার স্কিন এমনিতে ভীষণ অয়েলি। তো তার উপরে যদি আমি মানে একদিন ধরো আমি শ্যাম্পু দিয়েছি, পরের দিন যদি আমি শ্যাম্পু না দিই বা তেল না দিই, মানে যদি চুলের সাথে আমি কিছু না করি, তাহলে আমার স্ক্যাল্প অটোমেটিক্যালি অয়েলি হয়ে যায়। তো সেরকম অবস্থায় যদি আমি মানে অত্যাধিক পরিমাণে তেল দিই আমার চুলে, তাহলে কিন্তু চুলটা আরও বেশি করে ড্যামেজ হয়ে যাবে। প্লাস যেটা ড্যান্ড্রফ আর কি, সেটা ভীষণ হয় এই এই সিজনে। তো তাই জন্যই আমি একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। আর সেই চুলেই আমি আজকে 2-3টে তোমাদের স্টাইল করে দেখাবো। ওকে, তো ফার্স্ট স্টাইলটার জন্য আমি মিডিল পার্টিশন করে নিয়ে এভাবে দুদিক থেকে আমি লেয়ার বার করব। এভাবে আমি দুদিক থেকে লেয়ার বার করে নিয়েছি। এবারে একদম এখান থেকে এই যে হেয়ারটা, এটাতে আমি একটা বেনুনি করব। তো আমি এইরকম একটা বিনুনি এই সাইডেও করে নিয়েছি। এবার এটাকে দেখতে একটু ফানি লাগছে মেবি। এটা যদি একটা ওয়েস্টার্ন অ্যাটায়ার হতো আমার, আর তার সাথে যদি আমি ওরকম মেকআপ করতাম তো ভাল লাগতো। বাট আমি একেবারে কোনো মেকআপ ছাড়া জাস্ট কুর্তিটা পরে তোমাদের দেখানোর জন্য বসে গেছি, তাই জন্য এরকম লাগছে। খারাপ লাগছে না, বাট হোয়াটএভার। এবার এই দুটোকে নিয়ে আমি এই যে এভাবে চুলের মানে কানের পেছন দিয়ে নিয়ে যাব। এটাকেও সেমভাবে কানের পেছন দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম পেছনটাতে মানে এই চুলগুলোর নিচে এখানে এটাকে আমি একটা নট করব। নটটা করা হয়ে গেছে আমার। এবার কিছুটা এরম লাগছে, এবার এটাকে আরেকটু সুন্দর করা যায়। সো দিস ইজ মাই ফার্স্ট হেয়ার স্টাইল। আর এই হেয়ার স্টাইলটাকে তোমরা ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন সমস্ত রকম ড্রেস, টপ, কুর্তি, চুড়িদার সব কিছুর সাথে করতে পারো। মাথায় তেল দেওয়া থাকুক না থাকুক, তোমরা কিন্তু এটাকে খুবই সহজে করতে পারো। এবার এই ফার্স্ট স্টেপটাকে ফলো করে দেন কিন্তু আমরা আরও 2-3 রকম হেয়ার স্টাইল করতে পারি, প্রত্যেকটা তোমাদের আমি দেখাচ্ছি। সেকেন্ড হেয়ার স্টাইলের জন্য এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে এভাবে ধরে পেছনে যদি আমরা একটা বান তৈরি করি, জাস্ট এভাবে রোল করে চুলটার চারপাশে ঘুরিয়ে জাস্ট একটা বান তৈরি করলাম। এবার এই বানটাকে আমরা এবারে ববি পিন দিয়ে সেট করব। শুরু করবো আমি আমার থার্ড হেয়ার স্টাইলটা। ফার্স্ট এই স্টেপটাই ভালোভাবে করে নেওয়ার পরে সমস্তটা চুল এখানে নিয়ে গিয়ে মানে লাইক পেছনে নিয়ে গিয়ে ভালোভাবে সিকিওর করব।
এবারে আমি করব আমার লাস্ট হেয়ার স্টাইল। আর সেটা হচ্ছে একটা ভীষণ স্মুথ একটা বেনুনি। তো এই ছিল আমার আজকের ৪ টা হেয়ার স্টাইল। প্রত্যেকে জানিও যে তোমাদের আমার এই হেয়ার স্টাইলগুলো কেমন লাগলো। আর তোমরা আরো কি দেখতে চাও, কি শিখতে চাও সেগুলো আমাকে প্লিজ জানিও। আমি যতটা জানি তোমাদের জানানোর চেষ্টা করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।